তো কদিন আগে জালের ধারে বসছিল। এই জালের ধারে হ্যাঁ, বাঘ বসেছিল। প্রায় এটা সুন্দরবন মানে রিসোর্ট। এখানে যারা মোটামুটি ট্যুরিস্টরা কেমন আছো বন্ধুরা? আশা করি অনেক অনেক ভালো আছো। আর আমি মোটামুটি ভালো আছি। তো অনেক দিন ধরে ভিডিও দেওয়া হচ্ছে না চ্যানেলে। ঠাকুমা মারা যাওয়ার পর থেকে ওনার অবস্থাও ভালো ছিল না, তাছাড়া শরীরটাও একটু খারাপ ছিল, সে কারণে ভিডিও দেওয়া হয়নি। তো আজকে যাচ্ছি সুন্দরবন জঙ্গল দেখতে যাব। তো দেখতে থাকো রাস্তার ভিডিও বা বিভিন্ন রকম প্রাকৃতিক সৌন্দর্য যখন যেটা দেখব তখন সেটা তুলে ধরার চেষ্টা করব। তো দেখতে থাকো। এই যে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। এখন সময় 11টা 48। তো আমি নিজেও জানি না আমার বাড়ি থেকে সুন্দরবন জঙ্গলের দূরত্ব কতটা। তো এই যে বাইক, মোটামুটি আমিও তৈরি। তো ঠিক আছে, চলো যেতে যেতে কথা হচ্ছে। আর সবথেকে বড় কথা যেটা, কতটা দূর, কতক্ষণ সময় লাগে আমার বাড়ি থেকে সুন্দরবন দেখি। আর তার মধ্যে ইন্টারেস্টিং কথা হলো যে সেই মানুষগুলোর সাথে কথা বললো যারা মোটামুটি জঙ্গলের কাছাকাছি বাস করে। তাদের অভিজ্ঞতা কেমন, বাঘ তাদের উপরে বা কখনো গ্রামের মধ্যে ঢুকেছে কিনা বা কোনো সমস্যা হয়েছে কিনা, এরকম ধরনের কিছু ইন্টারেস্টিং গল্প যেটা জেনে নেব ওখান থেকে। ঠিক আছে, চলো দেখতে থাকো। তো সুন্দরবন দেখতে যাওয়ার পথে একটা সুন্দর একটা জায়গা দেখে দাঁড়িয়ে পড়লাম তোমাদের দেখানোর জন্যে। আমি সঠিক জানি না, একটা বাগান তৈরি করেছে জলের উপরে, তলায় ব্যারেল দেওয়া আছে, মানে ভাসছে জলের উপরে। আমি জানি না সঠিক মানে কি বলে এটাকে, ভাসমান সবজি চাষ, হ্যাঁ কী বলে কমেন্টে জানিও, আমি সঠিক জানি না। এই যে দেখো, এখানে একটা সোলার সিস্টেম দেখতে পাচ্ছি, সিসি ক্যামেরাও লাগানো আছে। কারোর কাছ থেকে কোনো পারমিশন নেইনি ঢোকার ব্যাপারে। তো এখানে জল, ভেতরে যেতে পারছি না, ভেতরে গেলে হয়তো আর একটু সুন্দর করে দেখাতে পারতাম।
ওই সামনে দেখ, ওই গাছের সারিটা দেখ। ভালো লাগছে দেখতে। মোটামুটি একটা লাথি মারলো, লাথি একটা মারলো লেগে হাঁটুতে এখানে। জোড়া পাই লাথি মারে, কারণ এটা ঘোড়ার লাথি আমার খাওয়া আছে। না ঘোড়ার লাথি আমার খাওয়া আছে, ঠিক যতটা যতই ক্যামেরা ভালো চেষ্টা করবো। তো আমরা দুজনেই যাচ্ছি সুন্দরবন দেখতে। আর রাস্তায় মোটামুটি একটা দেখলাম একটা ঘোড়া বাঁধা। এবার যেমনটা হয় আর কি তেমনটাই হচ্ছে। মাঝখানে একটা লাথিও খেয়ে নিলাম, মোটামুটি খুশি, আর কোনো সমস্যা নেই। এবার সামনে এগোই, এও লাথি খাবে। চল 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 চল। তো বন্ধুরা দেখতে থাকো, আমরা এগোতে থাকি, টাইম অনেক হচ্ছে এখন। জঙ্গলের দিকে মানে যখন তখন বৃষ্টি হয়। এই তো এসে গেছি জঙ্গলের কাছাকাছি, এদিকে দেখছি বৃষ্টি হচ্ছে, কিন্তু আমরা ওদিক থেকে আসছিলাম, ওদিকে তখন থেকে বৃষ্টি কিছুই হয়নি। এখান থেকে পার হবো তো নাকি? চলে এসছি জঙ্গলের কাছাকাছি। ওই যে দূরে ওই পারটা দেখা যাচ্ছে জঙ্গল, যাব ওদিকে যাব। না জুম আর হচ্ছে না। তো বন্ধুরা চলে এসেছি জঙ্গলের একদমই কাছে। এই দেখুন ওপারে জঙ্গল দেখা যাচ্ছে, ওই যে কাঁটা তারের ঘেরা দেওয়া জঙ্গল। আর বাংলাদেশি একটা নয় দুটো ট্রলার ঢুকে পড়েছে নদীতে, বাংলাদেশি ট্রলার। হ্যাঁ কি একটা নাম, কি এমভি অভিযান 9। আচ্ছা যাই হোক, জানি না কী কারণে এদিকে এসেছে। তো চলে এদিকে না? আচ্ছা যাই হোক, তো এদিকে মানে রাস্তার অবস্থাটা একবার দেখুন। নদীর রাস্তা, পুরো মাটির রাস্তা, এদিকে গ্রাম্য জীবন, এদিকে জঙ্গল।
এদিকে জঙ্গল। মানে একটাবার ভাবুন, আগে এখান থেকে নাকি বাঘ পার হতো, তো এখনও মাঝে মধ্যে নাকি বাঘ কাঁটাতার পেরিয়ে এপারে চলে আসে। তাহলে একবার ভাবুন কতটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে এখানকার মানুষজন বসবাস করে। এই যে দেখুন নদীর রাস্তা, এই ঘরগুলো দেখুন। এই যে যাচ্ছে বাংলাদেশি ট্রলার এগুলো। দানব সব এক একটা। দাদু এখান থেকে বাঘ আচ্ছা আচ্ছা আচ্ছা, আগে পার হতো? হ্যাঁ তো এই তো কদিন আগে জালের ধারে বসছিল। এই জালের ধারে হ্যাঁ, বাঘ বসেছিল? প্রায় সময় ওই জঙ্গলের ধারে আসে, দেখা যায়। আচ্ছা, যে কোনো টাইমে আমার এই আজকে হয়তো সন্ধ্যের পরের দিকে ডাকতে পারে। তাই নাকি? ওই কোনো না এমন একটা ঘর আছে, ওই ঘরের ধারে এখন বসে বসে ডাকে। তাই নাকি? তা ভয় করে না আপনাদের? ও আমাদের অভ্যাস হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। এই যে ট্রলারগুলো এখান থেকে যাচ্ছে, এই আগে একটা গেল, এই পেছনে একটা যাচ্ছে, ওই আরেকটা আসছে, এগুলো কিসের? 25-30 খানা যাবে, 35 খানা এদিকে যাবে। মানে দিনে 25-30টা করে এদিকে যায় আবার এদিকে যায়? হ্যাঁ, ও এটা জোয়ারের টাইম চলে গেছে, ভর্তিগুলো আর খালিগুলো আবার যাচ্ছে। আচ্ছা, মানে এটা কি আনতেটা কি যায়? ও বলতে পারো না, ও কিবার কি আছে কি যায়। মানে আপনারা কেউই জানেন না যে ওর মধ্যে কি যায় বা কি নিয়ে আসে? কিচ্ছু আমার বুঝতে পারি না, ওই নদী নদীতে যায়। আচ্ছা, তাহলে বাঘ প্রতিদিন এখানে ডাকে? প্রতিদিন না, ওদের একটা টাইম আছে, সময় হয়তো 10-12 দিন অন্তর একবার ছেড়ে ডেকে যায়। তাই নাকি? আর এই জালের ধার দিয়ে হাঁটে, অনেক সময় হরিণ হাঁটে, দেখা যায় মুখ ডলা যাচ্ছে জালের গায়ে। এখান থেকে দেখা যায় সবসময় এই জায়গাটা বেশি সময় আছে, এই জায়গাটা। আচ্ছা, একটু নেমেই দেখাই, এই নৌকায় উঠে পড়েছি। এই হচ্ছে নৌকার সাইজ, এই যে এর মধ্যে কাঁকড়া ধরার জালটাও দেখতে পাচ্ছি, কাঁকড়া ধরার জাল। এই হচ্ছে নৌকার সাইজ। এই সাইজের নৌকা নিয়ে কাঁকড়া ধরতে যায় জঙ্গলের মধ্যে। এই যে দেখুন, ভালোভাবে দেখাই, এই যে আমি দাঁড়িয়ে আছি, একদম ছোট সাইজের, 2 হাত চওড়া, 2 হাত হবে, লম্বা 7 থেকে 10 ফুট হবে। এই যে এখান থেকে নেমে যায় জলে সোজা। বন্ধুরা গাড়িটা নিয়ে যাচ্ছে দাদা, তো ওপারে জঙ্গল, এখানে রাস্তাটা দেখো শুধু। এরা কীভাবে বসবাস করে সে শুধু এরাই জানে। এখানকার বাসিন্দারা কিভাবে যে বেঁচে আছে দেখো, শুধু রাস্তার অবস্থাটা দেখো বন্ধু। তো এই যে একটা নদী ঢুকে গেছে, এই জায়গাটা দেখা, এই জায়গাটা দিয়ে সোজা জঙ্গলের মধ্যে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই, আর একটু জুম করি, এই জায়গাটা দিয়ে সোজা জঙ্গলের মধ্যে লোক মাছ ধরতে যায়। ওর ভেতরে নাকি আরও একটা নদী আছে, তো ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং। আর এখানকার যা রাস্তাঘাট, একটু মানে বৃষ্টি হলে নদীর জল বাড়লে সাথে সাথে নদীর জল উপচে গ্রামের মধ্যে ঢুকে যায়। খুবই খারাপ পরিস্থিতি।
এটা সুন্দরবন মানে রিসোর্ট। এখানে যারা মোটামুটি ট্যুরিস্টরা ঘুরতে আসে, এখানে থাকার পরিষেবা, খাওয়া দাওয়ার পরিষেবা আছে। এখানে এই যে রুমগুলো, এখানে বিভিন্ন ওয়েল পেন্টিং আছে। আমি তোমাদেরকে একটু দেখাই। এই যে এখানে একটা ভিউ আছে, সবই জঙ্গলের ভেতরে। এই যে একটা, এই একটা, তো এটা টুরিস্টদের থাকার জন্য আর কি। এই যে এখানে ফুলের গাছ, ফুল লাগানো, খুব সুন্দর একটা পরিবেশ, সুন্দর একটা রিসোর্ট। ওই পেছনে ধান ক্ষেত, ও সাইড তারপরে নদী, নদীর রাস্তা দেখতে পাচ্ছ, তারও সাইডে জঙ্গল। এখানে আসার খাওয়া হয় না। হ্যাঁ, যাকে ফোন করবে নিয়ে গেছে, তো এগুলো বলে প্যাকেট কম হয়ে যাবে না, বেশি হবে। গ্যাসের 36 টাকা বেশি না। ওদিকে কাজ চলছে, এদিকে আরও একটা বিল্ডিং হচ্ছে, তার জন্য কাজ চলছে। আচ্ছা, আরও একটা জিনিস, সব থেকে বড় কথা হলো, এখানে যেসব উদ্ভিদের ঔষধি গুণ আছে তার একটা বোর্ড এখানে টানানো আছে। এই যে এখানে দেখতে পাচ্ছি বাসক আছে, ঘৃতকুমারী, তারপরে আছে বিশল্যকরণী, আচ্ছা নয়নতারা, কারিপাতা দেখতে পাচ্ছি, এদিকে নিম, থানকুনি, শিউলি, তুলসী, কালমেঘ। যাই হোক, মোটামুটি এখানে যে সমস্ত ভেষজ উদ্ভিদ, অর্থাৎ যার থেকে ঔষধি পাওয়া যায়, সেইগুলো ওখানে। আচ্ছা, রিসোর্টের পেছন দিকটা একটু দেখাই। এই যে বাংলোর পেছন দিকের ভিউটা একটাবার দেখাচ্ছি। ওই যে নদীর ওপারে জঙ্গল, এই যে ব্যাকগ্রাউন্ড। চাইলে যে কোনো সময় চলে আসতে পারো, কোনো সমস্যা নেই। অ্যাকচুয়ালি এই জায়গাটা যারা ঘুরতে আসে, বিশেষ করে যারা ট্যুরিস্ট আসে, তাদের জন্যে এখানে কিছু পাইপ পড়ে আছে, এগুলো ওই লাইটের মানে ব্যবস্থা হচ্ছে তাই। আর এর আগে যেটা বলছিলাম, এখানে মোটামুটি একটা সংস্থা থেকে এসছে, ওরা ওই পুজোর আগে বাচ্চাদের এবং বয়স্ক মহিলাদের কিছু জামা কাপড় দেওয়ার জন্যে তো ওদিকে একবার যাব, দেখব কি অবস্থা। ঠিক আছে, চলো।
মাতাজি 35 35 মাতাজি সবাই মাতাজি সব মাতাজি 35 একটু পেছান ঠিক আছে এবার আস্তে আস্তে এসো এদিকে সবাই একটু পেছনে যান সামনে দিন 45 ভাই মাতাজি কেউ আগাবেন না 7 নম্বর 7 যান সামনে সব যাবে কি বাসন্তী এই তো ঠিক আছে নামটা জিজ্ঞেস করতে তুই জিজ্ঞাসা করবি 21 কি নাম আপনার পরিবার বিশ্বাস একদম এগুলো ঠিক আছে একদম তো পরিবার বিশ্বাস দেখি যান 5 গৌরী দেবী ঠিক আছে কথা বলতে হবে না এই যে নেন হ্যাঁ সৌরভী মন্ডল তো আজকের ভিডিও এই পর্যন্ত। এখনও মোটামুটি জঙ্গলের এরিয়া ছেড়ে বেরোতে পারিনি, তো একবার দেখাই চারিদিকের জঙ্গলটা, মানে এরিয়াটা। ওই যে অন্ধকার দেখা যাচ্ছে এই রাস্তার ও সাইডে অন্ধকার, ওই সাইডটা জঙ্গল। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। আর বরাবরই যে কথা বলে থাকি আবারও সেই কথা বলছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন,